আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুমি এই যে এই করে মানে এরকম আঙ্গুল উঁচু করে তুমি কি পড়লে? অজু শেষে যে এই দোয়াটা পড়লাম। ওযু শেষে দোয়া। জি তো আবার একটু শোনাও তো দেখি, আমার এই যে দর্শকের উদ্দেশ্যে করে জি। একটু শোনাও তো দেখি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। তো এই দোয়াটা যে পড়লা, এই দোয়াটার ফজিলত তুমি জানো? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখি বলো তো দেখি এই দোয়ার ফজিলতটা কি? আল্লাহ তাআলা বলেছেন এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 5 ওয়াক্ত নামাজের পরে এই ওযুর শেষে এই দোয়াটা পড়লে কিয়ামতের দিন জান্নাতের 8টি দরজাই তার বান্দাদের জন্য খুলে দেবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় ভিউয়ার্স, শুনতে পারলেন এই যে আমাদের এই জামিয়া কারিমা আকবরিয়া দারুল মাদ্রাসার ছাত্র, দেখতে পেলেন যে দেখেন ছোট্ট একটি আমল, কিন্তু এটার গুরুত্ব কিন্তু অনেক বেশি, অনেক বেশি। ওই ছেলেটি আকাশের দিকে তাকিয়ে দোয়াটি পড়তেছিল, আপনারা অবশ্যই শুনলেন। আমি জিজ্ঞেস করলাম যে বাবাজি তুমি এই দোয়াটি কেন পড়লা, কী দোয়া পড়লা? তখন সম্পূর্ণ দোয়াটা কিন্তু বলে দিল। তো প্রিয় ভিউয়ার্স, আসলেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা অজুর শেষে কালিমা শাহাদাত পাঠ করবে জান্নাতের 8টি দরজা তার জন্য সম্মানের জন্য খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো প্রিয় ভিউয়ার্স, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে ছড়িয়ে দিবেন। সকলকে ধন্যবাদ, এবং সবাই যেন এই আমলটি করতে পারে এই আশা ব্যক্ত রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।